একগুচ্ছ বকেয়া ও জরুরি দাবিতে বাঁকুড়া জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বাঁকুড়া জেলা শাখা। আজ কমিটির পক্ষ থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন বাঁকুড়ার দশেরবাঁধ এলাকা থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কর্মী ও সমর্থকদের এই মিছিলটি বের হয়। এরপর মিছিলটি শহরের প্রধান পথ ধরে মাচানতলা পোস্ট অফিস মোড় হয়ে বাঁকুড়া জেলাশাসক দপ্তরের সামনে এসে পৌঁছায়। মিছিলকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করেন এবং তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং কর্মীদের দীর্ঘদিনের বকেয়া দাবি দেওয়া পূরণের লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব। ডেপুটেশন কর্মসূচি কেন্দ্র করে জেলাশাসক দপ্তর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। দেখুন, আজকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বাঁকুড়া জেলার উদ্যোগে আজকে ডিএম এর কাছে আমরা ডেপুটেশনের টাইম চেয়েছি। মূলত যে বিষয়টা, এই বাঁকুড়া জেলার অভ্যন্তরে কয়েকটি দপ্তরের কর্মচারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রশাসনের মদতেই এই কর্মচারীদের টাকা আত্মসাৎ হয়েছে এবং এটা হয়ে আসছে 2025 সালের নভেম্বর মাস থেকে। এতদিনে দেখা গেছে যে জিপিএফ এ যিনি জিপিএফ আবেদনই করেননি, তার জিপিএফ এর টাকা অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে। এরকম 1.5-2 কোটি টাকা শুধুমাত্র একটা দপ্তর থেকে নয়ছয় হয়েছে। এরকম কয়েকটা দপ্তর থেকে কর্মচারীর পাওনা অর্থ, সঞ্চিত অর্থ, সেটা কতিপয় ব্যক্তি আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে এবং ই সার্ভিস বুক চালুর দাবিতে কর্মচারীরা হয়রানির শিকার হচ্ছেন। অর্থ দপ্তর থেকে আদেশনামা জারি করে দিচ্ছেন যে ই সার্ভিস বুক আপডেট করতে হবে, কিন্তু অফিসে তার কোনো ধরনের কোনো পরিকাঠামো নেই। এই মূলত দাবিতে নিয়েই এবং অস্থায়ী অনিয়মিত কর্মচারীরা আজকে মাননীয় মন্ত্রীদের অ্যাটেন্ডেন্ট ঢুকছেন, 10,000 থেকে 15,000 টাকা তাদের বেতন হয়ে যাচ্ছে। আর অস্থায়ী কর্মচারীরা, কন্ট্রাকচুয়াল কর্মচারীরা, তারা প্রশাসনের দিন নেই রাত নেই, শনি রবি ছুটি নেই, সারা মাস তারা অকথ্য কাজ করছেন। অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও তাদের বেতন সেইভাবে বৃদ্ধি হচ্ছে না, তাদের স্থায়ীকরণ বা নিয়মিতকরণ করা হচ্ছে না, সমকাজে সমবেতন দেওয়া হচ্ছে না। এই দাবিতে আজকে আমরা জেলা শাসকের কাছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে ডেপুটেশন। দেখুন, এই যে অর্থনৈতিক দুর্নীতি হয়েছে, এটা নিয়ে ইতিমধ্যে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মচারী তার অর্থ ফেরত পাননি। আজকে আমরা ডিএম এর কাছে দিচ্ছি, আলটিমেটাম দেব। যদি না মানা হয়, রাজ্য প্রশাসন সর্বোচ্চ জায়গা, একদম মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এবং হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনে আমরা যাব। আমি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।